এরপর হানিউল কফি শপে আসে। ইউনচানের কথা জিজ্ঞেস করলে মিস্টার হং বলে সে উপরে আছে। সে ইউনচানের সাথে দেখা করতে যায়। সে ইউনচানকে তার মায়ের ছবি দেখায়, যেটা তার বাবার ফ্রেন্ড দিয়েছিল। হান বলে, মনে হচ্ছে আমার বুকের উপরে একটা পাথর জমেছিল। আমাদের কি ভাগ্য দেখো, কেন আমাদের দুজনকেই ছেলে হতে হলো। সে আরো বলে, ইউনচান তুমি কি আমার সাথে আমেরিকায় পালিয়ে যেতে চাও? ইউনচান ইমোশনাল হয়ে পড়ে। তখনই হ্যারি চলে আসে এবং হানিউল লজ্জা পেয়ে নিচে চলে যায়। হ্যারি নিচে গিয়ে হানকে বলে, তুমি ঠিক আছো? সে বলতেই থাকে, যদিও এটা অনেক রাগ করার বিষয়, জানি না সে তার এই সুন্দর চেহারা দিয়ে আরো কতজন পুরুষকে বোকা বানিয়েছে। হানিউল বলে, তুমি কার কথা বলছো? হ্যারি ভেবেছিল ইউনচান তাকে সত্যিটা বলে দিয়েছে। সে বলে, তুমি জানো আজ সে মেয়েদের মতো পোশাক পরে এসেছিল। আমি জিজ্ঞেস করাই সে আমাকে কেঁদে কেঁদে সরি বলল। আমরা কত বোকা, এতদিন চোখের সামনেই ছিল অথচ বুঝতেই পারিনি আসলে সে একটা মেয়ে ছিল। হানিউল বলে, কোন মেয়ের কথা বলছো? হ্যারি বলে, ইউনচানের কথা বলছি। সবাই জানতো, শুধু আমরা দুজনেই জানতাম না। তোমার মনে আছে সেই আইডি কার্ডের কথা? কেন তার দাড়ি কাটার কোনো ব্রাশ নেই? কেন তার পেশি নেই? হ্যারি এসব বলেই যাচ্ছিল। তখন ইউনচান নিচে নেমে আসে। হানিউল তাকে জিজ্ঞেস করে, হ্যারি বলছে তুমি নাকি একটা মেয়ে, এটা কি সত্যি? ইউনচান মাথা নিচু করে হ্যাঁ বলে। হানিউল স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না। হানিউল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ইউনচান তাকে ডাকতে ডাকতে পিছু করে, কিন্তু হানিউল চলে যায়। যেতে যেতে সে অতীতের সমস্ত ঘটনা মনে করে। রাগে সে চিৎকার করে। বাসায় গিয়ে হানিউল ফোন করে ইউনচানের থেকে জানতে চায়, আমি ছাড়া সবাইকে এই ব্যাপারে জানতো? ইউনচান বলে, তুমি কোথায় আছো? আমি তোমার সাথে দেখা করতে চাই। হানিউল চিৎকার করে বলে, বলো কে জানতো? হানসাংও কি জানতো? ইউনচান হ্যাঁ বলে। হানিউল ফোন রেখে হানসাংয়ের সাথে দেখা করতে যায়। সে হানসাংকে জোরে একটা ঘুষি মারে। হানিউল বলে, তুমি আমাকে বলনি কেন যে ইউনচান একটা মেয়ে? তুমি তাকে পছন্দ করতে, তাই না? এজন্য আমাকে বলনি। হানসাং বলে, আমি তাকে পছন্দ করতাম, কিন্তু এখন আমাদের মধ্যে কিছুই নেই, আমরা শুধু বন্ধু। হানিউল বাসায় ফিরে আসে। বাড়ির সামনে ইউনচান তার জন্য অপেক্ষা করছিল। সে তাকে সরি বলে। ইউনচান তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমি মিথ্যা বলেছিলাম কারণ আমার টাকার প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম সত্যিটা বলে দিলে হয়তো তুমি আমাকে কাজ থেকে বের করে দিবে, কিন্তু পরে আমি বলার অনেক চেষ্টা করেও বলতে পারিনি। তুমি বলেছো তুমি আমেরিকায় চলে যাবে, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইনি। হানিউল তাকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না। সে ইমোশনাল হয়ে যায়। সে বলে, ইউনচান প্লিজ একবার বলো এই সবকিছু মিথ্যা, তুমি আমাকে ধোকা দাওনি। ইউনচান তাকে বলে, আমি খুবই দুঃখিত, এটাই সত্যি। হানিউল ভেতরে চলে যায়। ইউনচান চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু সে পারে না। তারা দুজনে খুবই ভেঙে পড়ে। সেদিন বাসায় এসেও ইউনচান অনেক কান্না করে। পরদিন কফি শপে হানিউল ইউনচানকে কাছ থেকে চলে যেতে বলে। ইউনচান তাকে আবারও সরি বলে। হানিউল বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমার অনুভূতির একটুকুও মূল্য দাওনি। আমি আমার অনুভূতির কাছে হার মেনে একজন ছেলে হলেও তোমাকে মেনে নিয়েছিলাম। আমি তো তোমাকে আমেরিকাতেও নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছিলে এটা ভেবে যে আমি কতটা বোকা। ইউনচান বলে, এমনটা নয়, আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাচ্ছিলাম না। তুমি বলেছিলে আমি ছেলে হওয়াতেই তুমি বেশি খুশি। আমার ভয় হচ্ছিল যে তোমাকে আমি হারিয়ে ফেলবো। হানিউল তাকে জোর করে আবারও কিস করে। সে বলে, দেখো তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি তোমাকে আর পছন্দ করি না। এই বলে সে চলে যায়। ইউনচান আবারও তার সাথে কথা বলতে চায়। হানিউল বলে, তোমাকে 3 মিনিট সময় দিলাম, যা বলতে চাও বলো এবং চলে যাও। ইউনচান বলতে শুরু করে। সে বলে, তুমি বলেছিলে একজন সুন্দরী ধনী পরিবারের মেয়েকে তুমি বিয়ে করবে, যার কোনোটাই আমি নই। আমি তোমাকে সত্যিটা জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল না। হানিউল বলে, আমার পরিবার আমার কাছ থেকে আমার পরিচয় লুকিয়েছে, আর আমি যাকে ভালোবেসেছি সেও আমাকে বিশ্বাস করে না। আমি তোমাকে আমার পরিবার, বন্ধু বান্ধব, এমনকি সমাজের ঊর্ধ্বে গিয়েও মেনে নিয়েছি, কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করতে পারোনি। বারবার আমি কেন প্রতারিত হয়ে বলতে পারো আমার এমন একজনকে প্রয়োজন যে আমাকে বিশ্বাস করবে। তুমি সেই ইউনচান নও যাকে আমি ভালোবাসি, তুমি চলে যাও। এই বলে সে নিচে এসে মিস্টার হংকে ইউনচানের সমস্ত বেতন পরিশোধ করে দিতে বলে। ইউনচানও তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর হানসাং হানিউলকে কল করে। হানিউল বলে, তোমার সাথে আমার কিছু বলার নেই। হানসাং বলে, তাহলে আমি বলি তুমি শোনো। একটা মেয়ে ছিল যে রোজ সকালে আমার বাসায় দুধ ডেলিভারি করতে আসতো। সে অনেক পরিশ্রম করত, কিন্তু খুশি ছিল। এরপর আমি তাকে ইউজুর এক্সিবিশনে নিয়ে যাই। আমি তাকে পছন্দ করতে শুরু করি। সবকিছু আমার দিক থেকেই ছিল।
আমি যখন থেকে তাকে পছন্দ করতে শুরু করি তার আগে থেকেই সে তোমাকে ভালোবাসতো। এমনকি সে তোমাকে সত্যিটা বলতে না পারার কারণে ভীষণ অনুতপ্ত ছিল। আমার সামনে সেদিন সে চিৎকার করে কেঁদেছিল। তোমার উচিত তার প্রতি অবিচার না করা। এই বলে সে কল কেটে দেয়। এদিকে মিস্টার হংও কাজ ছেড়ে দিয়েছিল। ইউনচান এবং মিস্টার হং কাজে না থাকায় কফি শপের বাকিদের উপর কাজের চাপ বেড়ে যায়। হানিউলকে ইউনজু কল করে দেখা করতে বলে। সে হানকে বলে হানসাং এবং ইউনচানের মধ্যে তেমন কিছু নেই, তারা কোনো অন্যায় করেনি, তোমার উচিত ইউনচানকে ক্ষমা করে দেওয়া। হানিউল বলে তাহলে তুমি কেন হানসাংকে ছেড়ে আমেরিকায় চলে যাচ্ছ? ইউজু বলে এটা হানসাং এর জন্য, সে কখনো সিরিয়াস ছিল না, সে আমাদের সম্পর্কটা নিয়ে উদাসীন, তাই আমি তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হানিউলও তাকে হানসাংকে ছেড়ে যেতে নিষেধ করে। এদিকে ইউনচান বাসায় বসে বসে সারা দিন রাত শুধু কান্নাই করতে থাকে। সে হানিউলকে প্রচন্ড মিস করে, তার সাথে কাটানো সময়গুলো তার ভীষণ মনে পড়ে। হানিউলও ইউনচানকে ছাড়া যেন কোনো কিছুতেই মন দিতে পারছে না, সেও ইউনচানকে ছাড়া একা হয়ে পড়েছে। কিছুদিন পরে হানসাং এর সাথে ইউনচানের দেখা হয়। হানসাং বুঝতে পারে ইউনচান এবং হানিউল দুজন দুজনকে ছাড়া ভালো নেই। সেদিন সন্ধ্যায় হানিউল হানসাং এর কাছে আসে এবং ওই দিন তাকে মারার জন্য ক্ষমা চায়। এরপর হানিউল ইউনচানের বাড়ির সামনে আসে। তারপর হানিউল ইউনচানের বাড়ির সামনে গাড়িতে বসে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করেও ইউনচানকে দেখতে না পেয়ে সে গাড়ি ঘুরিয়ে চলে যায়। এদিকে ইউনচানও হানিউলের বাড়ির সামনে অপেক্ষা করছিল। সেও হানিউলকে দেখতে না পেয়ে বাড়ির দিকে চলে যায়। পথে সাইকেলের পিছে থাকা ব্যাগ ফুটো হয়ে তার থেকে কফি বিন পড়তে থাকে। ইউনচান বুঝতেই পারে না যে পেছনে সে কফি বিন ফেলতে ফেলতে যাচ্ছে। হানিউল তার বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামতেই কফি বিনগুলো দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই ইউনচানের কাজ। সে এগুলো কুড়াতে কুড়াতে এগিয়ে যায়। এদিকে ইউনচানও সেগুলো কুড়াতে কুড়াতে এদিকেই আসছিল। তারপর তাদের দেখা হয়ে যায়। দুজনেই রাস্তায় বসে কফি বিন কুড়াচ্ছিল। হানিউল বলে এতটা বেখেয়ালি হলে তুমি কফি শপ চালাবে কিভাবে? সে ইউনচানকে কফি শপে ফেরত আসতে বলে। এখানেই তারা দুজনে বসে থেকে অনেকক্ষণ কথা বলে। তাদের দুজনের মনের মধ্যে জমানো রাগ, অভিমান, দুঃখ সবকিছু শেয়ার করে এবং দুজন দুজনকে ক্ষমা করে দেয়। এরপর সব দুঃখ ভুলে তারা আবারও এক হয়ে যায়। আর এখানেই কফি প্রিন্সের হ্যাপি এন্ডিং হয়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপর কোন ড্রামার এক্সপ্লেনেশন চান সেইটাও অবশ্যই জানাবেন।